হোক, আমাদের জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম পাবনা থেকে ব্রাহ্মণবাড়িয়া। আসলে বোনের টানেই চলে গিয়েছিলাম, কারণ দুই বোন যমজ, একসাথেই জন্মগ্রহণ করেছি, একদিনে করেছি। দুই বোন দুই জায়গাতে যদি কেক কাটি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল। আমাদের বার্থডের আগের দিনটা আমরা অনেক বেশি এনজয় করেছি। ভোর 5টার সময় উঠে আমরা প্রাকৃতিক জায়গার মধ্যে অনেক ঘোরাফেরা করেছি এন্ড সুন্দর সবুজ শ্যামল এলাকার মধ্যে আমরা সবাই মিলে ঘুরেছি। সকালবেলা নাস্তা করেছি, অনেক বেশি এনজয় করেছি। শহরের মধ্যে থাকতে থাকতে এখন আসলে গ্রামের পরিবেশটা খুবই বেশি মিস করি, খুবই ভালো লাগে গ্রামের মধ্যে গেলে। আর শীতের দিন তো কোনো কথাই নেই, শীতের দিন প্রাকৃতিক দৃশ্য দেখার আনন্দই আলাদা। আমরা দুই বোন একসাথে হলে যেন আমাদের প্যাচাল শেষই হয় না, মানে আমরা প্যাক করতেই থাকি সারাক্ষণ, এটা নিয়ে গল্প করি, ও ওইটা নিয়ে গল্প করে, সারাক্ষণ আমরা কথা বলার তালেই থাকি। বিয়ের পরে বেশিরভাগ মেয়েরাই শ্বশুর বাড়ির একটা ট্র্যাপে পড়ে যায়, যার কারণে কিন্তু ফ্যামিলির ভাই বোনদের সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে পারে না বা খোলামেলা ভাবে চলাফেরা করতে পারে না। এরকম শত শত মেয়েরা আছে যারা কিনা বাবার বাসায় ফোন দিয়ে ভাই বোনদের সাথে একটু কথা বলতে পারে না ভালো করে। আমার নিজের চোখে দেখা আমি এরকম অনেককে দেখেছি, আমি নিজেও একসময় এরকম একটা ট্র্যাপে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখন যে অবস্থানে রেখেছেন, যেভাবে রেখেছেন, সবসময় যেন এভাবে রাখে, আমরা ভাই বোন সবসময় যেন মিলে মিশে একসাথে থাকতে পারি। আমাদের ভাইয়াকে অনেক বেশি মিস করছিলাম, কারণ ভাইয়া আসতে পারিনি একটা কাজের কারণে। তো তারপরে আমরা সবাই মিলে নাস্তা করে বাসায় চলে যাই এন্ড আজকের সময়টা আসলে অনেক বেশি ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।